ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা আবার চলে এসেছি আমার চ্যানেলে নতুন একটা কুকিং কন্টেন্ট নিয়ে। একঘেয়ে মাছের ঝোল মাছের ঝাল খেতে বোর হয়ে গেলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করো। তো চলো শুরু করছি হাতে মাখার মাছ বা রুই। তো চলো। এই রান্নাটার জন্য আমি রুই মাছই নিয়ে নিয়েছি, খুব একটা ছোট সাইজের না, একটু বড় সাইজেরই রুই মাছ নিয়েছি। সেটা গাদার পেটি করে কাটা হয়ে গেছে, খুব সুন্দর করে এটাকে আমি ধুয়ে টুয়ে নিয়েছি। একই রকম একঘেয়ে মাছের ঝোল মাছের ঝাল মাছের কষা এইসব খেতে খেতে একঘেয়ে লাগলে অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে, খুবই কম টাইমে হয়ে যায়। এখানে কি কি লাগছে সেটা দেখে নেবো। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, গরম মশলা, গোটা জিরে, গোটা মৌরি আর নিয়েছি হলুদ। এই সমস্ত কিছু আমি দিয়েই আজকে বানাবো। খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে ব্যাপারটা হয়ে যায়, অল্প টাইমে চটজলদি হয়ে যায়। বাড়িতে মাছ আছে, হাতে টাইমটা বড্ড কম, তাহলে কিন্তু অনায়াসেই এটা হয়ে যাবে। তাছাড়াও বাড়িতে গেস্ট চলে এসেছে, তাহলে অবশ্যই এইরকম করে তোমরা কিন্তু খাওয়াতে পারো। কম টাইমে ভীষণ সুস্বাদু একটা রেসিপি, খুব তাড়াতাড়ি চটজলদি ব্যাপারটা হয়ে যাবে। এখানে আমি দেখো নিয়েছি একটা পেঁয়াজ, রসুন 2 কোয়া, একটু আদা, আর নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা, জাস্ট ফ্লেভারের জন্য। খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে বানাবো এটা। এটাকে আমি পেস্ট করে নিয়েছি, শুধু এইটুকুই পেস্ট করব, একদম অল্প পরিমাণে লেগেছে। বাকি আমি একটা বোল নিয়ে নিয়েছি, এই পেস্টটা আমি পুরোপুরি এর মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, কারণ এটাকে আমি একেবারে হাতে মেখেই বানাবো। যে কারণের জন্য এই রেসিপিটার নাম হাতে মাখা মাছ। এটা যে কোনো মাছ দিয়েই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এইবার দেখো আমি এর মধ্যে সমস্ত কুচি করা ধনেপাতা দিচ্ছি, কুচি করা টমেটো দেব, কুচি করা পেঁয়াজ দেব। ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম আর ঝিরিঝিরি করেই আমি টমেটো কেটে রেখেছিলাম, সেগুলো দিলাম। কুচি করা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার দেয়, খুব ভালো একটা গন্ধ ছাড়ে, সেজন্য সেটাও আমি এর মধ্যে দিচ্ছি। আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা মোটামুটি আমি এখানে অনেকটাই দিয়েছি, মোটামুটি 4 to 5 টেবিল স্পুন মতো দিয়ে ভালো করে আগে মশলাটাকে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। তারপর আমি এর মধ্যে মাছটাও ট্রান্সফার করব। কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে, রান্না কেমন লাগছে সেটাও জানাবে, বাড়িতে ট্রাই করেও অবশ্যই জানাবে যে কেমন লাগলো। আশা করছি খুব ভালো লাগবে। আর নতুন বন্ধুরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমার যারা পুরনো বন্ধুরা, আমার ডিয়ারেস্ট যারা আমাকে এতদিন এত ভালোবাসা দিয়েছো, তারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে রেসিপিটা কেমন লাগলো। তো সমস্ত মাছগুলো দিয়ে দিলাম আর চটপট ভালো করে একদম সুন্দরভাবে মেখে নেবো। হালকা হাতে মাখবেন, কারণ হচ্ছে এটা যেহেতু মাছ কিন্তু খুবই সফট আর একদম সেনসিটিভ টাইপের হয়, তাই মেখে নিলাম। এইবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, সেটাকে আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি যেটার মধ্যে মাছটা মেখেছিলাম সেটাতে একটুখানি জল গুঁড়িয়ে ওই জলটা, মানে বাটির জলটা একটু দিলাম, সামান্য একটু জল, জাস্ট এইটুকুনিতেই হয়ে যাবে, আর একটুও জল না দিলেই চলবে। ব্যাপারটা একটু মাখা মাখা কষা কষা হলেই ভালো লাগে, তাই একদমই জল দেব না। মাছ থেকেও একটা জল রিলিজ করবে, সেটার মধ্যেই হবে। তো খুন্তির সাহায্যে আমি মাছগুলোকে একে একে একটুখানি মানে সেপারেটলি বসিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো একটু পাতিয়ে পাতিয়ে বসিয়ে, যাতে মাছগুলো যখন হয়ে যাবে তখন ভেঙে যাতে না যায়। তো একে একে সমস্ত সাজিয়ে বসিয়ে দিলাম। এবার ঢেকে দিচ্ছি মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর চলে এসেছে, দেখো আমার কিন্তু হাতে মাখা মাছ একদম টোটালি রেডি। দেখতেই পাচ্ছ ব্যাপারটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। এটা কিন্তু লোভনীয় শুধু দেখতে হয়নি, খেতেও বেশ লোভনীয় হয়েছে। তো চলো একটা ট্রে নিয়ে নিয়েছি, এবার সমস্তটা আমি এর মধ্যে নিয়ে নেবো। আমাকে একজন কমেন্ট করে বলেছে যে আমি ভাঙা চোরা ফাটা প্লেটের মধ্যে দিচ্ছি, কিন্তু না, এটার ডিজাইনটাই এরকম ফাটা ফাটা টাইপের। তো যাই হোক, সেটা আমি জানিয়ে দিলাম। তো বন্ধুরা থ্যাংক ইউ, কমেন্ট করেছো, এটাই অনেক বড় ব্যাপার। তো এবার আমি একে একে সমস্ত মাছগুলো বেশ সুন্দর করে প্লেটিং করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা কতটা টেস্টি আর কতটা লোভনীয় দেখতে লাগছে।
দেখেও কিন্তু বেশ অনেকটাই টেস্টি লাগছে। একটা কথা আমি সবসময় মনে রাখি, সেটা হচ্ছে জিনিস যদি দেখতে ভালো না হয় তাহলে কী করেই বা খেতে ভালো হবে। আগে দর্শনদারি দেন গুণ বিচারি। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সকলে খুব ভালো থাকবে। আবার আসবো নতুন করে টেস্টি টেস্টি ডেলিশিয়াস রেসিপি নিয়ে, তোমাদের কাছে থাকবে অনেক টিপস আর ট্রিক্স। ভিডিওটা এখানেই শেষ করব। সকলে খুব 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 ভালো থাকবে। আর নতুন বন্ধুদেরকে আরেকবার মনে করে দিচ্ছি, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর বেল আইকনটা ক্লিক করতে। টাটা।